তো এখন কয়টা বাজে, এরকম হঠাৎ কাউকে আমি দেখে যদি বললাম এখন কয়টা বাজে, তার থেকে আমি যদি তাকে আরেকটু সম্মানের সাথে বলি যে, দয়া করে আপনি কি আমাকে বলতে পারেন এখন কয়টা বাজে। তো এই যে দুইটাই কিন্তু প্রশ্ন করা, যে এখন কয়টা বাজে, আর আরেক ভাবে আমরা বললাম যে আপনি কি আমাকে দয়া করে বলতে পারেন এখন কয়টা বাজে। তো আমি কোশ্চেনের আগে আরেকটা সেন্টেন্স যখন আমরা ব্যবহার করেছি, যে আপনি কি আমাকে বলতে পারেন, আপনি কি আমাকে দয়া করে বলতে পারেন, তাহলে এই যে ফরম্যাটটা, কোনটা বেশি পোলাইট মনে হয়, ভদ্রতা প্রকাশ পায় কোনটাতে বেশি? পরেরটা আপনি কি বলতে পারেন? সেকেন্ড যেটা, দয়া করে বলতে পারেন। হুম। আপনি কি দয়া করে বলতে পারেন, তারপরে যে আপনি আপনার কোশ্চেনটা করলেন। তো এই যে পোলাইটনেসের ইস্যুটা, এটাকে বলা হয় ইনডিরেক্টে ফ্রাগে যাচ্ছে। তার মানে আমার যে কোশ্চেনটা সেটা তো আমি করব, সাথে আমি পোলাইটনেসের জন্য আমি আগে একটা সেন্টেন্স অ্যাড করে নিব। তো এই চ্যাপ্টারটা পুরাটাই এখানে দেখা যাচ্ছে এরা যে কোশ্চেন করেছে তার আগে আরেকটা সেন্টেন্স তারা ব্যবহার করেছে। তো আমরা জানি যে দুইটা সেন্টেন্স পাশাপাশি লিখতে গেলে যে তারা কোনো গ্রামাটিক ফাংশন বহন করে। আহ, যেমন আমরা দাস, ভাই, ভেন, এই তিনটা আমাদের মোটামুটি ক্লিয়ার, তাই তো? তো সেম ভাবে আমরা ইনডিরেক্ট এর আগে যখনই বলা হচ্ছে, তার মানে আমি ফার্স্টে আগে একটা সেন্টেন্স ব্যবহার করছি, তারপরে যে আমি আমার কোশ্চেনটা করছি। তাহলে দুইটা সেন্টেন্স আমি পাশাপাশি বসাতে গেলে আমার ডান সাইডের যে সেন্টেন্সটা সেটা আমার কি হয়ে যাবে, নেভেঞ্জার্স। আহ দুইটা সেন্টেন্স একসাথে বসাতে গেলে অবশ্যই সে জার্মান ভাষাটা যে কোনো না কোনো গ্রামাটিক ফাংশন বহন করছে, একসাথে বসানো যায় না দুইটা সেন্টেন্স। তো তাহলে আমরা নেভেঞ্জার্স এর মধ্যে আছি। আবার আম, খুব সামান্য একদম 98%ই নেভেঞ্জার্স হয় দুইটা সেন্টেন্স পাশাপাশি বসলে। আবার কোথাও দেখা যাচ্ছে যে তারা মূলতই হাউফজার্স। তো ওইটা আবার নেক্সট চ্যাপ্টারে আসবে, ওগুলি খুবই কম। আচ্ছা, তো আমরা যখন এখানে আছি, আমরা এই কোশ্চেনগুলি খেয়াল করলে আমরা দেখব ফার্স্টে তারা কোনো একটা সেন্টেন্স ব্যবহার করেছে, দি ফ্রাউ ভাইস নিস্ট, মহিলাটি জানে না কোথায় আসলে ব্যাগটা রাখতে হবে। তো যখনই একটা সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে, নেক্সট সেন্টেন্স সে কোশ্চেন করেছে, বাট তার ভার্বগুলি দেখেন সবগুলি লাস্টে চলে গিয়েছে। তো এটাই হলো ইনডিরেক্টিভ আগে জাস্ট আমি কোশ্চেনটাকে পোলাইটনেসের জন্য আগে কিছু একটা দিয়ে নিলাম, কোনো একটা সেন্টেন্স। তাহলে প্রায় সময় এটা এরকম হয় যে আমি জানতে চাই, আমি জানি না। আম, তো আমরা বইয়ে তো শর্টলি দিয়েছে, আমরা একটু আমাদের শিট দেখে দেখে আসলে আই থিঙ্ক খুবই ইন্টারেস্টিং হবে। আর এগুলি আমরা ইমেইল লিখতে গেলে আমাদের দরকার হবে, স্পিকিং পার্ট যেটা প্ল্যান এন্ড করা, সেটাতে খুব ব্যবহার হবে। তো প্ল্যান এন্ড করার জন্য আমরা জাস্ট একদিন দেখলেই হবে। তো ওখানে আমরা এখানে কিছু রেডি মেটেরিয়াল আছে, এখান থেকে নিব, সাথে আরো সহজ কিছু অ্যাড করা হয়েছে। একদিন দেখলে প্ল্যান এন্ডটা কাভার। প্ল্যান এন্ড করাটা ওটা B1-এও থাকে, একেবারে সেম ভাবেই করতে হয়। জো এখন তাহলে আমরা ইনডিরেক্টের আগেটা একটু শর্টলি বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে আজকে আলোচনার বিষয় ইনডিরেক্ট ফ্রাগেজার্সে। তো ইনডিরেক্ট ফ্রাগেজার্সে আসলে কি, যে অলরেডি যেটা বলা হয়েছে, ইনডিরেক্ট কেন বলা হচ্ছে, যে কোশ্চেনটা আমি ডিরেক্টলি না বলে আমি তার আগে সেন্টেন্স আরেকটা অ্যাড করেছি, যে আমরা একটা অ্যানাদার সেন্টেন্স অ্যাড করেছি সেখানে। তো দুইটা সেন্টেন্স পাশাপাশি বসাতে গেলে তারা একটা ফাংশন বহন করছে, সেই ফাংশনটাকে আমরা বলা হচ্ছে নেভেঞ্জার্স। তো এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, এক হলো পোলাইটনেস এর মাত্রাটাকে বৃদ্ধি করার জন্য, যখন আমরা বললাম können Sie mir bitte sagen, können Sie mir bitte vorschlagen, অফিসিয়ালি এইসব কথা খুব ব্যবহার হয়। অথবা আমি আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা নাইন ফ্রাগেন করি, তো সেটা দেখা যাচ্ছে যে আমার একটু কনফিউশন আছে, যে আমি জানি না এটা হবে কি না। কোনো অফিসে আপনি একটা, আপনার বস একটা বিষয় বুঝিয়ে দিয়েছে, আপনি ওটা বুঝেন নাই, তো তখন আপনি তাকে আবার যখন জিজ্ঞাসা করবেন যে
আমি সঠিক বুঝেছি কিনা, এটা এটা। তো এই টাইপের যেমন আনসার্টাইনটি, কিছু একটু ডাউট প্রকাশ হলে তখনও আমরা ইনডিরেক্টে ফ্রাগেজার্সটা ব্যবহার করি। তো ইয়ার নাইন ফ্রাগে গুলি যেটা, সেটা আসলে ওখানে আমরা ব্যবহার করব। তো আসলে এক্সাম্পল না দেখলে ক্লিয়ার হবে না। তো ফার্স্ট কথা হলো কোশ্চেনস। কোশ্চেন আমরা কয়ভাবে করতে পারি? দুই ভাবে। দুই ভাবে। আচ্ছা, ইসরাত আপু, আপনি ইয়া নাইন কোশ্চেন গুলি এই লাইন থেকে একটু পড়েন, জাস্ট কোশ্চেনটা পড়ে যান। খুব ইজি, সবাই এটার মিনিং জানে। ওকে, জাস্ট কোশ্চেন গুলি পড়ে যান। Wohnst du in München? Hast du heute Geburtstag? Essen Sie das Gemüse? Sprechen Sie Spanisch? ওকে, তাহলে এগুলি ইয়া নাইন ফ্রাগে ছিল। আচ্ছা, এবার আর কে ফিরিয়ে আছে? রাকিবুজ্জামান ভাইয়া, আপনি Ja. ভে ফ্রাগে গুলি একটু পড়েন তো। Wo hast du, wen hast du Geburtstag? Welche Gemüse essen Sie am liebsten? Wer spricht Spanisch? ওকে, হ্যাঁ, গাউসুল আজম ভাইয়া, haben Sie noch Frage? আচ্ছা, তাহলে যে আমরা কেন ব্যবহার করব, একটা হলো একটা ভদ্রতার বিষয় আছে, আর অন্যটা হলো আমরা যখন কোনো ডাউট প্রকাশ করি, তো ওটা আমরা আসতেছি। তাহলে এখানে আমাদের পরবর্তী যে সেন্টেন্সটা, অর্থাৎ আমি যে কোশ্চেনটা করছি ওটা আমার নেভেঞ্জার্স হয়ে যাচ্ছে। আর নেভেঞ্জার্স হলে কি হয়? ভার্ব লাস্টে চলে যায়। বার লাস্টে বসে। হুম হুম। তো আমরা আহ আগে আমরা ডাচ দিয়ে নেভেঞ্জার শিখেছি, ভাইল দিয়ে, ভেন দিয়ে। তাহলে সেখানে সিস্টেম কি ছিল? আপনারা একটা হাউজার্স ব্যবহার করেছেন, কমা দিয়েছেন, তারপর কানেক্টর দিয়েছেন, দিয়ে তারপরে সেন্টেন্সটা লিখেছেন, ভার্বটা লাস্ট চলে গিয়েছে। তো আমরা আজকে নতুন একটা কানেক্টর শিখব, যেটা হলো ওব। ওব শব্দের বাংলা অর্থ কি না। হ্যাঁ, ইংলিশ বললে ইফ, আবার ইংলিশের ইফ বললে একটু সমস্যা আছে, কারণ ভেন দিয়েও ইফ বুঝায়, যখন আবার যদি, এমন দুটাই বুঝায় ভেন দিয়ে, তাই তো? তো আমরা জি। বাংলাটা কি? আপু, এর বাংলা কি? অব শব্দের বাংলা অর্থ কি না। কি না বলতে কোনো কিছুতে যখন আপনার ডাউট প্রকাশ করছেন, আমি বলতেছি, আর দু একটা এক্সাম্পল দেখি তাহলে ইয়ে হবে মানে বাংলায়। ওই জায়গাটা ওইখানে কি না, এরকম টাইপের? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা। যেমন, হ্যাঁ। যেমন কি, যেমন আমি জানি না তুমি মুনশনে বাস করো কিনা। ঠিক আছে, তাহলে আমি কি না যে মিনিংটা দিলাম, মানে কোনো বিষয়ে আপনার যখন সন্দেহ প্রকাশ করছেন, তখন এইভাবে আমি জানি না তুমি আসবে কি না, এই টাইপের কথা বলতে গেলে জার্মানি কিন্তু অপ ছাড়া আর কোনো অপশনই নেই। আর কোনোভাবে দেখেন ওটাকে ক্লিয়ার করা যায় না। ঠিক আছে, তাহলে যখন ইস বাইস নিস্ট, আমি জানি না, তুমি কি আমাকে বলতে পারো অব দু হয়টে গেবুস্টাগ হাস্ট? তাহলে মূল বিষয়টা কি ছিল? হাজ দু হয়টে গেবুস্টাগ। তো এই কথা আমি ডিরেক্টলি কাউকে কোশ্চেন না করে আমি একটু ঘুরায় বললাম যে আমি জানি না আজকে তোমার গেবুস্টাগ কিনা। যেমন এখানে বলেছে এসেনজি দাস গেমুজে, আপনি কি গেমুজে খান? আমি জানি না আপনি গেমুজে খান কিনা। তাহলে একটু ইনডিরেক্টলি বলা, ইস বাইস নিস্ট আহ কোনেন যে মিয়ার বিতে জাগেন, এই টাইপের সেন্টেন্সই বেশি ব্যবহার হয় প্র্যাকটিক্যালি। তাহলে এখানে যেমন কাউকে আপনি একটা কোশ্চেন করতে চাচ্ছেন, স্প্রেশন যে স্প্যানিশ, এখন আরেকটু আগে বলে নিবেন, খনেন যে মিয়ার বিতে জাগেন অব জি স্প্যানিশ স্প্রেশন। তাহলে ইয়া নাইন ফ্রাগেন যখন আপনি করতে চাইতেন কাউকে, আগে একটু সেন্টেন্স ব্যবহার করে নিবেন যে ইস বাইস নিস্ট, ইস মোস্ট ভিসেন,
অথবা können Sie mir bitte sagen, যেমন এটা বলা যায়, ich möchte wissen ob Sie Spanish sprechen, আমি জানতে চাই আপনি আহ স্প্যানিশ বলেন কিনা। তাহলে ob দিয়ে যখনই আপনার নেবেন জাজ করতে চান, তাহলে সেটা হতে হবে একটা কোশ্চেন, ইয়া নাইন কোশ্চেন। ঠিক আছে, ইয়া নাইন কোশ্চেন করবেন, এবং তার আগে যদি আমরা এই ধরনের কথাই বারবারই ব্যবহার হবে, ইস বাইস নিস্ট, ইস মোস্টে ভিসেন, কন্টেস দুমেয়ান বিতে জাগেন, তাহলে এমন কোনো কিছু যেটা কোনো কিছু জানতে চাওয়া, কোশ্চেন মূলক এক শব্দ, তারপরে ওব দিয়ে আপনি ইয়া নাইন যে ফ্র্যাগেনটা করতে চেয়েছিলেন ওটা করবেন। তাহলে এইখান পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? নেই। নাইন, ওকে। এখন আপনাদের জন্য একটা সেন্টেন্স, আমি জানি না তুমি আসবে কিনা। এটা একটু সবাই লেখার চেষ্টা করেন, তাহলে আরো ক্লিয়ার হবে। আমি জানি না তুমি আসবে কিনা। Ich weiß nicht ob sie kommen অথবা ob du kommst। সুপার, খুব সুন্দর হয়েছে, ভিলেন ডাঙ্ক। তাহলে আমরা নেবেনজার্স আগে আমরা যতগুলি শিখেছিলাম, ডাস, তারপর আমার ভেন, ভাইল, তাহলে তার কিন্তু এক একটা মানে মিনিং অনুযায়ী একটা সিস্টেম ছিল, তাই না? ভাইল মানে কি? যদি বা ভাই, যখন। না, কারণ। ও ভাইল, ভাইল কারণ। মানে ভাই হচ্ছে মানে কারণ, ভেন হ্যাঁ। মানে হচ্ছে ডাস, যখন বা যদি। বিকজ। ডাস মানে যে। 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 হ্যাঁ, গুড। তাহলে দাজের প্র্যাকটিক্যাল ব্যবহারগুলি কোথায়? ইস গ্লাউবে, এগুলি বললে অটোমেটিক চলে আসে, তাই না? ইস গ্লাউবে, এরকম আর কি কি আছে? কোন কোন ভার্ব থাকলে ইস অটোমেটিকলি দাঁত চলে আসে? ইস ফিন্ডে denke, ইস্টেং। কেনাও, কেনাও, জোফা। তো এগুলি আমরা এক্সামে ব্যবহার করার চেষ্টা করব। জো, এখন আপু আমরা এখানে একটু কথা ছিল, এখানে ভাইস বলতে তো আমরা সাধারণত সাদা বোঝাই, মানে হোয়াইট। এখানে ইজ ভাইস নিস্ট মানে আমি জানি আহ, না। না না, ইস ভাইস নিস্ট, ভাইস সে যখন ভার্ব, তো তখন মিনিংটা হচ্ছে জানা। ওকে, যেমন কথায় কথায় আমরা বলি না, ইস ভাইস নিস্ট, আমি জানি না। ওকে, আর আরেকটা হচ্ছে নাউন, ভাইস, ওই নাউন যেখানে বসুক তার আবার ভেটা বড় হাতের হয়, বড় হাতের হয়। তখন কালার মিন করবে। হুম, না কিছু। ওকে, তো এতক্ষণ আমরা যেটার মধ্যে ছিলাম, কানেক্টর। হ্যাঁ, কানেক্টর আমরা দাস, ভাইল, ভেন, ওব শিখলাম। এখন দেখা যাচ্ছে কানেক্টর আমরা যখন ভেফ রাগে করছি, ভেফ রাগে গুলি
ভেফের আগে সেই শব্দগুলি আমাদের মনে আছে, ভাস, ভান, ভো, এগুলি দিয়ে আমরা ভেফের আগে করি, তাই না? এখন wo du wohnst, wann hast du Geburtstag, welches Gemüse essen Sie am liebsten, wer kann Spanisch sprechen, এগুলি সবগুলি ভেফের আগে। এখন এর আগে যদি আমি আরেকটা সেন্টেন্স ব্যবহার করি, ইয়ার ফ্রাগড, সে জানতে চায়, Könnten Sie mir sagen, আপনি কি আমাকে বলতে পারেন? ইয়ার ফ্রাগড, সে জানতে চায়, Können Sie mir sagen, আপনি কি আমাকে বলতে পারেন? তাহলে আমি কোশ্চেন মূলক কোনো কথাই আমি ফার্স্টে বললাম, বলার পরে আমি আমার কোশ্চেনটা করতে চাচ্ছি, কিন্তু যখনই আমি এখানে কোশ্চেন করতে চাচ্ছি ভার্ব লাস্টে চলে গিয়েছে। তাহলে এখানে এই যে ভো, ভান, কোশ্চেন মূলক যে শব্দগুলি, এগুলি কানেক্টর হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে এগুলি কি কানেক্টর? আমরা তো আমরা কোশ্চেন বোধক শব্দ এগুলি আমরা জানি, তাই না? কিন্তু এগুলিও কানেক্টর। পরবর্তীতে এক সময় আমরা দেখবো রিলেটিভ জার্স আসবে, ওই সময়ে এই ডাব্লিউএইচ কোশ্চেন গুলি তারা কানেক্টর হিসেবে ব্যবহার হতে পারে, হতে পারে মানে হবে। তারপর আমরা যেমন দিয়ার, দিদাজ আর্টিকেল শিখেছি না, তো ওগুলি তো আর্টিকেল, তো ওগুলিও দেখা যাচ্ছে দুটা সেন্টেন্সের মাঝখানে বসে সেগুলিও কানেক্টর হিসেবে ব্যবহার হতে পারে। রিলেটিভ জার্স খুব শীঘ্রই আসতেছে, তো সেখানে দেখবেন। তাহলে মূল কথা আমার নেবেন জার্স, ঠিক আছে? তো এখানে কারো সমস্যা আছে কিনা? বই পড়তে গেলে আমরা অ্যাভেলেবেল এই জিনিসগুলি বারবার আসবে, তো তখন দেখবেন যে ভার্বটা লাস্টে লেখা আছে। তো কেন আসছে এটা আমাদের আশা করি বুঝতে পারবেন। তো এখন বিষয় হলো আহ কোথাও কোথাও খেয়াল করেছেন কিনা, আহ এই কোশ্চেনটা, এগুলি তো সবই কোশ্চেন, ডিরেক্টলি করি ইনডিরেক্টলি করি এগুলি তো কোশ্চেনই, কিন্তু কোশ্চেন করলেও কোথাও আমরা ফুল স্টপ দিয়েছি, কোথাও প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। জার্মান ল্যাঙ্গুয়েজে সামান্য এই কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন এগুলি কিন্তু অনেক গ্রামাটিক ফাংশন বহন করে, বা একটুতে একটু হলে বিষয়টা দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যায়। তো ফুল স্টপ কখন দিয়েছি আর প্রশ্নবোধক চিহ্ন কখন দিয়েছি খেয়াল করেছেন? হম, যখন দুটাই মডেল কোশ্চেন। ভার্ব দিয়ে শুরু করছেন তখন কোশ্চেন মার্ক দিয়েছেন। genau। তো আর যখন যখন, আপনার, হ্যাঁ, প্রোনাউন হ্যাঁ, দিয়ে শুরু করছেন তখন ফুল স্টপ। genau, ঠিক আছে। তো আমরা একই কথা নানান ভাবে বলা যায়, যেমন könnten Sie mir bitte sagen, অথবা ich möchte wissen। প্র্যাকটিক্যাল ব্যবহার এমনটাই, এখানে এসব কথা আমরা বেশিরভাগ বলে থাকি। তো যখন আমরা ফার্স্ট সেন্টেন্সটা যখন আমার কোশ্চেন, könnten Sie mir bitte sagen, আপনি কি আমাকে বলতে পারেন, welcher Bus zur Sprachschule fährt, কোন বাসটা ল্যাঙ্গুয়েজ স্কুলের দিকে যাবে। সেম কথা আমরা এভাবে বলতে পারতাম, ich möchte wissen, welcher Bus zur Sprachschule fährt। তাহলে সেম কথাই কিন্তু। তো এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, এখানে দিই না। তো ich möchte wissen, আমি জানতে চাই, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু সে কোশ্চেন না, যদিও তার মিনিংটা কোশ্চেন মূলক, কিন্তু সে কিন্তু কোশ্চেন না। কারণ কোশ্চেন করতে গেলে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে কি জানি, যে আমার ভার্ব ইয়ানাইন ফ্রাগেন হলে ভার্বটা আমরা ফার্স্টে দিতাম। হুম। তাহলে ফার্স্টের সেন্টেন্স যদি কোশ্চেন হয়, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিবেন। আর যদি ভার্ব সেকেন্ড পজিশনে বসে, অর্থাৎ স্টেটমেন্ট মূলক যে বাক্যগুলি, এখানে স্টেটমেন্টই থাকছে, তখন আর ইয়ে করা লাগবে না, প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া লাগবে না। তো এই ছিল ইস্যু। এখন আমরা ইমেইলের দিকে যাই। বই পড়তে গেলে এখন ইজি লাগবে, বারবারই দেখবেন যে কেউ জানতে চায়, আমি জানতে চাই, এ টাইপের কথা যখন আসছে তারপরে কোশ্চেন চলে আসছে অটোমেটিক, এবং কোশ্চেন আসলে সেটা আমাদের ইনডিরেক্ট ফ্রাগেজার্স হয়ে যাচ্ছে। তো এই ছিল বইয়ে, যেমন ওরা কিন্তু ওরকম বলছে, Könntest du mir sagen, kannst du mir sagen,
আহ darf ich fragen, ich möchte gern wissen। তাহলে এই সব শব্দ আপনারা এই সব সেন্টেন্স গুলি একটা সেন্টেন্সের শুরুতে দিয়ে কোশ্চেন করলে নাইস হবে। তো এখন আমরা একটা সেন্টেন্স কি লিখতে দিব? আমি জানতে চাই তুমি কখন আসবে। এই সেন্টেন্সটা একটু সবাই লিখেন। আমি জানতে চাই তুমি কখন আসবে। Sehr gut। জি, খুবই ভালো হয়েছে। আহ কেউ যদি ট্রান্সলেটরও ব্যবহার করেন তাও দেখবেন এমনই আসবে। Ich möchte wissen, রিয়া আপু বাইসটা হচ্ছে না। ich möchte weiß, ইসরাত আপু লিখেছেন, আজম ভাইয়া। আপনারা একটু ঠিক করে নেবেন, কারণ মোস্টে সে কিন্তু মডাল ভার্ব, তাই না? তাহলে ওই সেন্টেন্সের লাস্টে মূল ভার্বের ইনফিনিটিভ অংশ বসবে। তাহলে ich möchte wissen। হ্যাঁ, ফুল স্টপও দিবেন সবাই সেন্টেন্সের শেষে। সুপার, ausgezeichnet, wunderschön, sehr gute Leistung, wirklich toll। আহ তো ঠিক আছে। আমরা এখন আহ একটু আহ যারা একটু তাড়াহুড়া করছেন, অনেকের এক্সাম দিতে হবে, জার্মানি থেকে ভাইয়া বলছিলেন। তো আপনারা এক্সামের প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। ক্যাপিটাল জিভেন পর্যন্তই হলো মূল A2 এর বিষয়। এরপরে যা গিয়েছে ওটা দেখা যাচ্ছে আগে যা পড়িয়েছি ওটার বিডার ভলিউম অথবা যা আসছে তা আপনার B1-এ পাবেন। তো 7 নাম্বার চ্যাপ্টার। আপু আমার একটা কোশ্চেন ছিল। ইয়া বিতে আপু আমি শুনেছি যে বাহির থেকে A1 A2 করলে নাকি ওই যে যদি কেউ বুয়েটে বিআইএলটিএস করতে চায় তারা নাকি পারে না। আপনার A2 সার্টিফিকেট নেন, নিলে পারবেন। ও, A2 সার্টিফিকেট নিলে মানে আমার মানে হাজবেন্ডের একটা ফ্রেন্ড ও হচ্ছে বাইরে থেকে পড়েছিল। তো উনি বুয়েটে পরীক্ষা দিচ্ছিল বেআইনস অনেকবারই, প্রায় ফেল করেছে, হচ্ছিল না, ওই যে এক্সপ্রেশন নাকি ওইটা বারবার ফেল করছে। তো ও, হচ্ছে গিয়ে ওনাকে বলা হচ্ছে যে আপনি আবার আমাদের এখানে ভর্তি হন। পরে উনি বলতেছে আমি তো পড়েছি, তা আমি বেআইনসে আপনাদের এখানে ভর্তি হই, বলে না, আপনাকে প্রথম থেকে ভর্তি হইতে হবে। ওনার এআইএলটিএস এর সার্টিফিকেট। এটা যার যার ক্ষেত্রটা আলাদা। আমার কাছে পড়ে তো আমার প্রতিটা ব্যাচ থেকেই হিউজ নাম্বার স্টুডেন্ট পাস করতেছে। রিসেন্টলি এটা না আমরা আপু, আলহামদুলিল্লাহ আপনার রেকর্ড তো ভালো। মানে বলা হ্যাঁ, হচ্ছে ওই ছেলেটাকে বলা হচ্ছে যে বেআইনস যদি পড়তে চাও তাহলে আমাদের এখান থেকে আবার ফার্স্ট থেকে শুরু করো। উনি নাকি অবশ্য সম্ভব তিন না। চারবার ফেল করে ফেলেছে। উনি আহ, যদি ভালো তার প্রস্তুতি থাকে সে পাস করবে। তো তার এখন গোয়েথেতে আবার ক্লাস করার দরকার কি? বা এটা যার যার পার্সোনাল ব্যাপার, এটা আমরা জানি না। আমাদের এখান থেকে এটু করে আপনারা কেউ ফেল করলে তখন বলেন যে না, ফেল হয়েছে। তো না আপু, A2 করে ফেলের পাস কথা বলা করলে, হয় নাই, যে এখান থেকে হ্যাঁ, A2 এর সার্টিফিকেট হাতে থাকলে তো তাকে B1-এ তার ভর্তি হতে কোনো সমস্যা নাই, তাই তো? তো আহ, আপনারা পরীক্ষা দেন, পরীক্ষার সার্টিফিকেট নিয়ে তারপরে যাবেন, যে অ্যাডমিশন অবশ্যই নিবে। তো
তো ঠিক আছে, আমরা ইমেইল নিয়ে আলোচনা করি। তো ইমেইল কি আপনারা দেখেছেন? ইমেইল কয়টা লিখতে আসবে বলেন তো? দুইটা না ম্যাম? দুইটা মেবি, একটা ফর্মাল একটা ইনফর্মাল। ইনফর্মাল। হ্যাঁ, একটা হলো ইনফর্মাল আর একটা ফর্মাল। তো আমরা এমন ভাবে দেখবো যে ফর্মাল, ফর্মালও ঠিক না, সেমি ফর্মাল, অর্থাৎ যাদেরকে আমার আপনি করে বলতে হচ্ছে। তো আমরা এমন ভাবে দেখবো যে একদিন দেখলেই এনাফ। এরপর থেকে আপনাদের লিখতে দিব, লিখতে দিলে কাভার হয়ে যাবে, কয়েকটা ক্লাসে লিখলে কাভার হয়ে যাবে। পাশাপাশি স্পিকিং তো থাকছেই। স্পিকিং এর পার্ট ওয়ানে আপনারা যেরকম কোশ্চেন করতেন, যেমন সিম্পল কোশ্চেন ওখানে ছিল, তাই না? তো সেক্ষেত্রে এখন থেকে ইনডিরেক্টিভ আগে কোশ্চেন গুলি করবেন। তো ওটা আমি হাউস অফ গাবে দিচ্ছি, তো এজন্য এখন আর বলছি না। তো আমরা সামনে আগাই, এভাবে আগালে কোর্স শেষ হওয়ার মধ্যে আপনার এক্সামে ফুল প্রিপারেশন হয়ে যাচ্ছে। পরীক্ষা দিবেন, কেউ যদি ফেল করেন তখন এসে বললেন যে ফেল হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ কারো ফেল হবে না। তো আর এই সার্টিফিকেট নিয়ে আপনি যেখানে ভর্তি হন, গোয়েথেতে হন, কনফিডেন্সের সাথে যে কোনো জায়গায় বিচরণ করতে পারবেন, ইনশাল্লাহ সমস্যা নেই। তো যাই হোক, তাহলে আমরা শার্ভেন্টাইল নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা দুইটা ইমেইল আসলে আমাদের এক্সামে লিখতে হবে। তো দুইটা মিলে 25 মার্কস। তো প্রতিটা পার্টে 25 করে, চারটা পার্টে 100 মার্কসের এক্সাম হচ্ছে। তো এখানে দুইটা আমাদের টাস্ক। এমন ভাবে ফার্স্টের কোশ্চেনটা সব সময় আপনাকে তুমি করে কাউকে লিখতে হয়, এমন ভাবে থাকছে। তো তুমি করে আমরা কাদেরকে বলি? আমার ফ্রেন্ড, তাই না? ফ্রেন্ডদের সাথে সবসময় আমরা তুমি করে বলি। তো এখানে আমরা 2 নাম্বার চ্যাপ্টারটা আমাদের যেরকম ছিল, মডাল ভার্বের পাস্ট ফর্মটা ছিল, যে আপনি চেয়েছিলেন এইটা করতে, আবার আপনি এটা করতে পারতেছেন না, এখন ফ্রেন্ডকে ইমেইল লিখুন। তো আপনারা তখন অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ফ্রাটেরিটুম নর্মাল অন্য অন্য ভার্বের রেগুলার ভার্ব ইরেগুলার ভার্বের দেখানোর জন্য। তো ইরেগুলার ভার্ব B1-এ থাকে, যেন আমরা দেখাই নাই। রেগুলার ভার্ব কিছু কিছু দেখিয়েছিলাম। তো আসলে ওরা বইয়ে যতটুকু পড়িয়েছে ওটুকুর মধ্যে কোশ্চেন করবে, ওর বাইরে যাবে না, ঠিক আছে? তাহলে জি ভল্টেন শব্দের অর্থটা কি? আচ্ছা, এই কোশ্চেনটা পড়ে একটু মিনিং করবেন সাকিব হোসেন ভাইয়া। কোশ্চেনটা এখান দিয়ে একটু পড়েন। জি আপু। Sie wollten mit ihrer Freundin Julia ins Kino gehen. আপনি চেয়েছিলেন। হুম, হ্যাঁ, আপনি চেয়েছিলেন যে আপনার ফ্রেন্ডের সাথে মুভি দেখতে, হুম, সিনেমাতে যাইতে। হুম। haben aber keine Zeit, মানে তোমার কি সময় আছে? হবেন সাহেবেন আবার যে কাইনে সাইড, কিন্তু আপনার আবার সময় ও নাই। সময় নেই, হ্যাঁ, সরি। haben হ্যাঁ। aber keine Zeit, তোমার সময় নেই। schreiben Sie eine SMS an Ihre Freundin Julie, তার মানে মেইল লিখতে করছে, একটা মেইল লিখতে বলছে ইউলির কাছে, ফ্রেন্ডিন। হুম। তাহলে ইমেইল লিখবেন আপনার বান্ধবীর কাছে, আর ভিতরে 3টা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টকে কেন্দ্র করে এই পয়েন্টগুলি একটু দেখেন তো, মিনিং পারবেন। হ্যাঁ। হ্যাঁ জি, Entschuldigung, Sie sich, এক্সকিউজ মি, মানে হচ্ছে বলছে, হুম, হ্যাঁ, ডাজ Sie nicht kommen können, তার মানে আপনি কেন আসতে পারবেন না। হুম, schreiben Sie warum, তার মানে কেন লিখছেন মেইলটা, warum কারণ। আহ machen Sie einen Vorschlag, wann Sie ins Kino gehen können,
মাকেনজি আইনে ফরসলাগ একটা মতামত দিতে বলছে, পরামর্শ দিতে বলছে। আহ আপনি যখন সিনেমাতে আর কি কখন যাবো আপনি সেটা যেতে পারবেন? কখন, হ্যাঁ, হ্যাঁ, যেতে তাই পারবো। এটাও কিন্তু একটা ইনডিরেক্ট ফ্রাগে। Machen Sie einen Vorschlag, wann Sie ins Kino gehen können? তাহলে আপনারা এ ওয়ানে অনেকে ইমেইল লিখেছেন, ইমেইলের ধরন প্রায় সেম, কিন্তু আহ, এদের লেখারও ধরন এখানে কিন্তু নেভেনজার্স দিয়েছে, দাস, ভান, ভার্ব লাস্টে দিয়েছে, সেন্টেন্স গুলি বড় বড় করে লিখেছে। তো এটাই হলো A1 এবং A2 এর মধ্যে পার্থক্য। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে সিনেমাতে যেতে চেয়েছেন, আপনার আবার সময় নাই, আপনি যেতে পারছেন না। তো আমরা, কেউ যদি আপনাকে কোথাও ইনভাইট করে, এখানে প্রায় সময় এমনটা থাকবে যে আপনার ফ্রেন্ড আপনাকে কোনো একটা উপলক্ষে ইনভাইট করেছে, আপনি যেতে পারছেন না, তাকে ইমেইল লিখুন, অথবা আপনার দেরি হবে, আপনি তাকে একটা ইমেইল লিখুন। মানে এমন কোনো একটা ঘটনা যে আপনি যেতে পারছেন না, হ্যাঁ, অথবা যেতে পারছেন। তো কিভাবে আমরা লিখবো? আহ তো এরকম আমরা দুই চারটা লাইন ঠিক করে রাখলে এক্সামে বারবার এগুলিই আসবে। অথবা এখানে অন্য কিছু থাকতে পারে যে আপনি বাসে করে বাসায় আসতেছেন, আপনার একটু লেট হবে, এখন আপনি আপনার ফ্রাউকে একটা SMS schreiben করেন। SMS বলুক, বিপ বলুক, পোস্ট কার্ডে বলুক, সেটা কিন্তু সবই আহ ইমেল। তাহলে ফার্স্টে এমন থাকছে যে আপনার ফ্রাউকে, আপনার ফ্রেন্ডিনকে, ফ্রেন্ডকে এমন কাউকে লিখুন যিনি আপনি তুমি করে বলবেন। তো এক্ষেত্রে প্রায় সময় এই টাইপের মধ্যেই থাকছে, আমরা কয়েকটা ইমেল লিখলে দেখা যাবে। এবার সোয়াই সোয়াই কি থাকছে? যাদের সাথে আমাদের আপনি করে বলতে হয়, হ্যাঁ, যেমন আপনার প্রতিবেশীর সাথে আপনার কোনো একটা উপলক্ষে একটা টার্মিন আছে, এখন আপনি আবার ওই টার্মিনে অ্যাটেন্ড করতে পারতেছেন না, এজন্য তাকে একটা ইমেইল লিখুন। অথবা আপনার প্রফেসর আপনাকে একটা সেমিনারে আইনলাডেন করেছে, আপনি সেখানে অ্যাটেন্ড করতে পারতেছেন না, তাকে একটা ইমেইল লিখুন। আহ কখনো কখনো এখানে থাকে যে সেই প্রোগ্রামটাতে আপনি অ্যাটেন্ড করবেন, তো যে কোনো উপলক্ষে একটা প্রোগ্রামে কেউ আপনাকে ইনভাইট করেছে, যেমন এখানে বলছে যে আপনার মিটার, সে একটা ভনু পেয়েছে, অ্যাপার্টমেন্ট পেয়েছে, সে উপলক্ষে সে পার্টি করতেছে, আপনাকে আইনলাডেন করতেছে। তো কেউ যদি আইনলাডেন করে, আমার কাজ কি ফার্স্টেই তাকে ধন্যবাদ বলে নেওয়া। সেই প্রোগ্রামে আপনি মিট ব্রিঙ্গেন কিছু নিলে সেটা বলবেন যে আমি এটা সাথে নিয়ে আসবো। তো এটা আমার ভিতরে যে তিনটা পয়েন্ট আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করেই হচ্ছে। তো আমরা দুইটা ইমেইলই প্রায় একই ধরনের, একই সিস্টেমে আমরা লিখবো। সেটা আমরা একটু আজকে দেখে নিব। তো আহ আলেস গুড, কঠিন লাগছে কি? 9 ম্যাম। 9 ম্যাম। আর হাতে দু একবার লিখলে দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাবে, আর এগুলির মধ্যে এক্সামে ইনশাল্লাহ কমনই পাবেন। আপনারা 7 নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে গেলে সবাই মডেল টেস্ট শুরু করে দিতে পারেন, আর আমরা তো করাবোই। তো মেইন সমস্যা হয় স্পিকিং আর রাইটিং এ, এজন্য ওটা আমরা কোর্সের সাথে সাথে কভার করে দিচ্ছি। ইনশাল্লাহ ভালো পারফরমেন্স হবে। তো ফার্স্টে আমরা কয়েকটা কোশ্চেন বিশ্লেষণ করে নিব। আসলে আহ, একেবারে আপনার A1 এর কোশ্চেনের মতনই দেখায়, একদম ওরকম, কিন্তু আমার লেখার ভিতরে আমার প্রুভ করতে হবে যে আমি A2 লেভেলের। ঠিক আছে? তো আহ আপুরা কে কে ফিরে আছেন? আব্দুল্লাল মামুন ভাইয়া ফিরে আছেন? ভাইয়া তো আসলে জব করে। Yes. আচ্ছা, ফ্রি থাকলে এই কোশ্চেনটা দেখে দেখে পড়েন তো, এবং মিনিংটা, বাংলায় মিনিংটা একটু করার চেষ্টা করবেন, তাহলে আমরা কয়েকটা প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা লেখাটা দেখা শুরু করব। Point submit. হুম, Submit. হুম, Hat am Samstag um 15 Uhr seine Geburtstag Feier eingeladen. হুম।
তাহলে আপনার বন্ধু সাব্বিরের হলো কি জামস্টাক ফুনসেনওয়ারে গেবুস্টাক ফায়ার উপলক্ষে আপনাকে আইনগেলাডেন শব্দের অর্থ কি? আমন্ত্রিত। হ্যাঁ, ইনভাইটেশন। ইনভাইটেশন করেছে। এই যে গে যুক্ত কোনো শব্দ থাকলে সেটা হলো পারফেক্ট টেন্স। তাহলে আপনার বন্ধু সাব্বির তার জন্মদিন উপলক্ষে শনিবার 15টার সময় আপনাকে ইনভাইট করেছে। ওকে, তারপর schreiben Sie Ihr Freund সাব্বির, আপনার বন্ধুকে লিখুন। তো warum schreiben Sie, লিখুন, কেন আপনি কেন লিখবেন? লিখছেন, কেন হ্যাঁ, লিখবেন। হ্যাঁ, absagen, বাতিল করা। হ্যাঁ, বাতিল করা, ক্যান্সেল করা। ও যে আপনাকে ইনভাইট করেছে ওটা আপনি ক্যান্সেল করে দিতে হবে। ইমেইলের মধ্যে এমন কথা লিখবেন যাতে যে আপনি যেতে পারছেন না। আচ্ছা, এরপর grüßen Sie গ্রিউসেন। হুম Ihre Freund, grüßen Sie Ihr Freund মানে আপনার ফ্রেন্ডকে কি বলে, গ্রেটিংস গ্রিটিংস, বা হ্যাঁ কেনাও গ্রিটিংসটা জানান যে আমি তো আসতে এন পারছি না। গ্রেটিংস আছে। হ্যাঁ, তোমাকে অনেক শুভকামনা বা তোমার জন্মদিন ভালো হোক, এরকম কিছু। তাহলে আমরা একটা মডেল দেখলাম। তাহলে এটা যেহেতু ফ্রন্টকে লেখার ইমেইল, এটা ফার্স্ট পার্টে থাকবে। ওকে, আহ এখন আমরা অ্যান্সার না দেখে আমরা আরো কোশ্চেন দেখে আসি। আচ্ছা, এই কোশ্চেনটা রিয়া আপু পড়বেন। রিয়া আপু পড়ে মিনিং করার চেষ্টা করবেন। ওকে, Hier ein neuer Kollege, নতুন কলিগ। Herr Jens hat sie am Dienstag um 15 Uhr zu seiner Geburtstagsfeier im Büro einladen. হেয়ার জেন্সকে হচ্ছে ডিনস্টাগ, ডিনস্টাগ মানে বুধবার না আপু? মঙ্গলবার। মঙ্গলবারে ফার্স্টের থেকে মঙ্গল আসতে হবে যে আপনার নতুন কলিগ হ্যার ইয়েন্স তার জন্মদিন উপলক্ষে এই ডিনস্টার অফিসে ডিনস্টার 15টার অফিসের সময় মানে হচ্ছে অফিসে অফিসকে আমন্ত্রিত জানাইছে, ইনভিটেশন। আপনাকে ইনভাইট করেছে কেন? হাট জি জি মানে আপনাকে আপনাকে ইনভাইট করেছে। ওকে, তারপর একটুকু Schreiben Sie an Herrn Jens, আপনি তাকে লিখুন। Warum schreiben Sie, কেন লিখছেন। Später kommen মানে আসতে একটু দেরি হবে। Helfen, সাহায্য। ওকে আপু, দানকে শুন। তো আমরা আগের ইমেলটাতে দেখলাম যে কি ছিল, ভারুম সাহেবেনজি, ওটা তো সব ইমেইলেই থাকবে। বললো যে আবজা আগেন মানে ক্যান্সেল করে দেন তার ইনভাইটেশনটা, অথবা যদি স্পেটার কমেন্ট থাকে। এই দুইটা ভেরি কমন এক্সামে। হ্যাঁ, আর আমরা বিভিন্ন স্যাম্পল করব তো তখন দেখবেন ভেরি কমন। তাহলে স্পেটার কমেন্ট, লেট করে কোনো প্রোগ্রামে যাচ্ছেন অথবা যেতে পারছেন না, তো তখন একটা সেন্টেন্স আপনি ঠিক করে রাখবেন যেটা আসওয়াই লেভেলকে গেহট করে এমন কিছু। ভাবুন শিরাইবেন যে কেন আপনি লিখছেন। তাহলে এই যে যখনই কেউ কারো কোনো প্রোগ্রাম উপলক্ষে আপনাকে ইনভাইট করছে, তখনও একটা সেন্টেন্স আমরা ফিক্সড করে রাখবো, যেটা A2 লেভেলের গ্রামার দিয়ে। আর লাস্টের যেটা থাকবে নর্মাল কিছু কোনো কোশ্চেন করা, সেটা আমরা ইনডিরেক্টে ফ্রাগেজার্সে দিয়ে করব। আজকে যেমন আমরা পড়লাম, মানে কোশ্চেন করাটা যে খানিস ডিয়ার হেল্পেন, এমন কথাই তো কিছু। এখানে যেহেতু আবার কলিগ, যে খানিস ইনেন হেল্পেন, এমন একটা সেন্টেন্স যে হেল্পেন দিয়ে আর কি বা বলা যায়, এটাই বলতে পারি না, খানিস ইনেন হেল্পেন। সেই কথাটা এখন আমরা ইনডিরেক্ট ফ্রাগেজার্স দিয়ে বলবো, যে আপনি কি আমাকে দয়া করে বলতে পারেন আপনার সাহায্য প্রয়োজন কিনা। তো খুবই ইজি। লাস্টের কোশ্চেনটা সবসময় আমরা ইনডিরেক্ট ফ্রাগে দিয়ে করে রাখবো। তো আমরা আরো একটা কোশ্চেন দেখে আসি। আহ তো আমরা গোয়েথের মডেল টেস্টের স্যাম্পল যেটা নিয়েছি, সেখানে একটা ছিল যে মিড ব্রিঙ্গেন, যে আপনার প্রতিবেশী সে একটা অ্যাপার্টমেন্ট পেয়েছে, সে উপলক্ষে আপনাকে ইনভাইট করেছে
তো তাকে আপনি কিছু প্রশ্ন করুন যে আপনি সাথে কি নিয়ে যাবেন, কখন তার পার্টিটি কখন হবে, এরকম ছিল। তাহলে কোনো প্রোগ্রামে কেউ ইনভাইট করলে এক হলো মিড ব্রিঙ্গেন কথা থাকলে যে আপনি সেখানে কিছু নিয়ে যাচ্ছেন, তার মানে প্রোগ্রামে আপনি যাচ্ছেন, অথবা আর যে দুইটা ক্ষেত্র যে আপনি যাচ্ছেন না অথবা লেট হবে, এগুলি মোটামুটি কমন। তো এগুলি আমরা যেহেতু জানি এভাবে এক্সাম হয়ে থাকে, তো আমরা এর জন্য ফরব্রাইটেড হতেই পারি। আচ্ছা, এই ইমেইলটা কে পড়বেন? আপুরা আর কে ফিরিয়ে আছে? মাইশা আপু, ওকে। Ihr Freund Mario hat am Samstag um 15 Uhr zu seiner Geburtstagsfeier einladen. আপনার বন্ধু মারিওর শনিবার 3টায় জন্মদিন পার্টিতে আপনাকে ইনভাইট করেছে। schreiben Sie am Mario, লিখুন মারিওকে। warum schreiben Sie, কেন লিখছেন? etwas mitbringen, কিছু সাথে করে আনা। jemand mitbringen, jemand কি সাথে? jemand মানে কাউকে কাউকে নিয়ে আসবে কি? ও আচ্ছা, আপু, জের গুড। তাহলে ইয়েমেন শব্দের অর্থ কি? সামন। সামওয়ান। তো কাউকে কোথাও গেলে এই কথাটা মোটামুটি থাকে যে আপনি কাউকে নিলে সেটা আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আমি কি আমার ফ্রেন্ডকে আনতে পারি। তাহলে সেটাও যেহেতু কোশ্চেন, ওটাকে আমরা ইনডিরেক্ট ফ্রাগেজার্সে দিয়ে লিখবো। তো এই হলো মোটামুটি কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তুমি করে দেওয়া আপনি করে দেওয়াটা এক্সামে থাকলে সেম। তো আমরা ফার্স্টের থেকে আমরা একটু দেখে আসি কিভাবে লিখলে A2 লেভেলের মতো হয়। তো ফার্স্ট কেউ আইনলাডেন করলে আপনি চোখ বন্ধ করে দুটা সেন্টেন্স মুখস্থ লিখতেই পারেন। যেমন লিবার লিবে, এগুলি তো ধারণা আছে আপনাদের। ছেলে মানুষ এজন্য লিবার বলা হয়েছে, লিবার সাব্বির ফিলেন ডাং, ধন্যবাদ যে তুমি আমাকে দাওয়াত করেছো। তাহলে ফিলেন ডাঙ্ক দিয়ে আমরা দাস দিয়ে নিবেঞ্জার সহজে দিতে পারছি। হ্যাঁ, এভাবে যে আইনগেলাডেন মোস্ট কমন এক্সামে আপনারা এভাবে জি থাকলে, যেমন কলিগ হলে তাকে জি বলবেন। হ্যাঁ, আহ, তাহলে ফিলেন ডাঙ্ক দাস জি মিশ আইনগেলাডেন হাবেন। তো এটা পরবর্তী ইমেইলে আছে। আহ এরপরেরটা দেখেন, আবজাগেন, কোনো কিছুতে আপনি যেতে পারছেন না অথবা লেট হবে, তখনও আরেকটা সেন্টেন্স মুখস্থ করে রাখেন যে ইশখান নিস্ট কমেন, আমি আসতে পারছি না, এই বলে শেষ করে দিবেন না, কমা কেন যেতে পারছেন না সেটা আপনি উল্লেখ করে দিবেন। ঠিক আছে? তাহলে কেন আপনি যেতে পারছেন না সেটার জন্য একটা সেন্টেন্স মুখস্থ করে রাখতে পারেন। অনেক সময় ওখানে দেওয়া থাকে যে কেন আপনি যেতে পারছেন না, আর ম্যাক্সিমাম সময় দেওয়া থাকে না, তো তখন হঠাৎ করে কি লিখবো? তাহলে ভালো একটা সেন্টেন্স রেডি করে রাখতে পারেন যে ইশখান নিস্ট কমেন, আমি আসতে পারছি না, কারণ কি? ভাই আচ্ছা, আম জামস্টাক, এখানে আটা ছোট হাতের হবে, একটু কারেকশন করে নিয়ে। Am Samstag ist einen Termin beim Arzt habe. তাহলে einen Termin beim Arzt, আকুজাটিভ আসছে, ডাটিভ আসছে, নেভেনজার্স হয়েছে ভাইলের কারণে। চমৎকার একটা সেন্টেন্স, মাস্ট বি A2 লেভেল গেহট করেছে। ভাইল ডাজ এগুলি A2 এর আগে শেখানো হয় না। তো সেজন্য আপনি তাকে বললেন যে স্টুট মিয়া বিকলিশ লাইট দাফুয়া, দাফুয়া এটা আবার B1-এ, তারপর এখন ব্যবহার করলে সুন্দর হয় যে ওই জন্য আমি আসলে দুঃখিত। তো এখন ওকে বলছে যে গ্রেটিংস জানাতে। তাহলে গ্রেটিংস আর কি বা বলা যায়, ইস বুনসে ডিয়ার ফিল স্পাস। তো এখন যখনই আপনি কোথাও যেতে পারছেন না, সব সময় আপনার একটা ভদ্রতার জন্য একটা সেন্টেন্স আপনি তাকে লিখবেন যে আমরা কি নেক্সট উইকে দেখা করতে পারি। ম্যাক্সিমাম সেন্টেন্সে ভান, আন্দেরার টার্মিন, এ ধরনের কথা উল্লেখ করা থাকে।
এই কোশ্চেনটার স্ট্যান্ডার্ড এখানে দেখা যাচ্ছে গ্রুসের না দিয়ে দিতে পারে যে ভান, ট্রেফেন, আন্দেরার টার্মিন, এরকম কিছু দিয়ে জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন ছোট করে কোনো একটা শব্দ দিয়ে, তার মানে ওটা দিয়ে মিন করছে যে আপনি নেক্সট কবে তার সাথে দেখা করতে পারবেন সে ব্যাপারে তাকে একটা কোশ্চেন করেন। সেটা যদি থাকে তাও দিবেন, না থাকলেও দিবেন। যেহেতু ওর প্রোগ্রামে আপনি যেতে পারছেন না, ওকে বলবেন কন্টেস্ট দু মেয়ার বিতে বেসাইড গেবেন। কন্টেস্ট এটা হলো কনেকটিভ সোয়াই, কাউকে ভদ্রতার ভাবে কোশ্চেন করলে খনেন না বলে খন্ঠেন এভাবে বললে সুন্দর হয়, তো সেটা এখানে ব্যবহার করবেন। আবার এটা কি হলো, ইনডিরেক্টে ফ্রাগেজার্স হলো কন্টেস্ট দু মেয়ার বিতে বেসাইড গেবেন। বেসাইড গেবেন মানে কি জাগেন, যে আপনি কি আমাকে বলতে পারেন। তো জাগেন কথাটা তো সবাই জানে, আপনারা বেসাইড গেবেনটা লিখবেন। বেসাইড মানে ডিসিশন দেওয়া, আর জার্মানরা কিন্তু খুব এটা ব্যবহার করে। জার্মানিতে যারা জব করতেছেন দেখবেন যে বেসাইড গেবেন, kannst du mir bitte Bescheid geben ob du nächste Woche Zeit hast, নেক্সট উইকে তোমার সময় আছে কি না। মোট কথা 3 নাম্বার প্রশ্ন একটা কোশ্চেন দেওয়া থাকবে, যেটা আপনারা সবসময় ইনডিরেক্ট ফ্রাগেজার্স দিয়ে করবেন। তো তারপরে একটু ফর্মালিটিস কথাবার্তা, যে আশা করি দেখা হবে, আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ফিলে গুরুসে দিয়ে আপনার নেম জো। এখন এক একটা ইমেল এক এক ভাবে শিখলে তো হবে না, আমরা একটা প্যাটার্নের মধ্যে থাকি। ওখানে ছিল আবজাগেন, আবজাগেনের জন্য আমি একটা প্যাটার্ন ফলো করেছি, এসফেটার কমেনের জন্য সেম, ঠিক আছে? তো একদম সেম। আর আইনলাডেন হলে তো একটা সেন্টেন্স আমরা মুখস্থ একদম চোখ বন্ধ করেই লিখবো। তো vielen Dank, dass Sie mich eingeladen haben. Ich komme gern zu Ihrer Geburtstagsfeier. এটুকু পর্যন্ত, যে গেবুস্টাক না থেকে হকসাইড থাকতে পারতো, যে কোনো ধরনের পার্টি থাকতে পারতো, যে অফিসে নতুন কলিগ এসেছে বা ডয়স্কোর শেষের দিকে, এরকম মাঝখান দিয়ে একটু বলে নেয়। তো সেটা দেখা যাচ্ছে আমার দরকারই হচ্ছে না ইমেইল লিখতে। হ্যাঁ, তো কোশ্চেন পরেরটা বললো স্পেটার কমেন। তাহলে স্পেটার কমেনের হলে আমরা আবজাগেনের সময় বলেছিলাম ইসখান নিস্ট কমেন। স্পেটার কমেনে আমরা কি বলতে পারি, আব্বা ইসখান আইন বিশেন স্পার্ট যাইন। বললেন, বলে কমা দিয়ে কেন আপনার স্পেট হবে সেটা আপনার বলে দিলেন, হিসাবে আইনেন টার্মিন বাইম আর্স্ট। আচ্ছা, ভাইল দিলে তো সেটা হাবেটা লাস্টে দিবেন, ভাইলিশ আইনেন টার্মিন বাইম আর্স্ট হবে। চমৎকার একটা সেন্টেন্স, হেল্পেন। মানে হেল্পেন দিয়ে একটা কোশ্চেন করতে হবে, তো এটাকে ইনডিরেক্টে কোশ্চেনটা বসায় দিবেন। Ich möchte wissen, ich würde gern wissen, kannst du mir bitte Bescheid geben? এরকম কোন একটা সেন্টেন্স অ্যাড করে তারপরে ob sie helfen brauchen, সে আমার কলিগ তো তাকে আপনি করে বলতে হবে। হ্যাঁ, জি বলবেন, ob sie helfen brauchen। আহ তো এই ছিল আসলে কিছু সিস্টেম জানার থাকলে এবার লিখতে গেলে দেখবেন যে চমৎকার, খুব ইজি লাগছে। লাস্টের ইমেলটাও আমরা একটু দেখব। আচ্ছা, এটা আপনারা কেউ পড়েন। আহ wer hat frei? সুরাইয়া জি আপু। আপু। আহ আচ্ছা, সুরাইয়া আপু পড়েন তো এটা। Ihr Freund Mario hat am Samstag um 15 Uhr zu seiner Geburtstagsfeier eingeladen. মারিও শনিবার দিন 4টা বাজে গেবুস্টার পার্টির জন্য ইনভাইট করেছে সবাইকে। নাকি 3টা বাজে, 15টা মানে 3টা। আচ্ছা, সমস্যা নেই, ওকে। আচ্ছা, তারপর 3টা। schreiben Sie am Mario, মানে আপনি লেখেন মারিও, মানে মারিওকে লিখতে বলছে warum schreiben Sie, warum মানে কি জানি, কেন আপনি লিখছেন? কেন ও লিখছেন? কেন আপনি লিখছেন ইটমাস mitbringen, কি মানে কে কি আনবে, jemand mitbringen, হুম, jemand মানে কি আপু? আপনার সঙ্গে সামওয়ান মানে আপনি কাউকে সাথে নিবেন। হ্যাঁ, ওকে প্রশ্ন করবেন কাউকে আমি কি সাথে আনতে পারি। আর মিড ব্রিঙ্গেন আপনি যা নিবেন ওটা ওনাকে বলবেন। তো এটার জন্য আমরা স্পেসিফিকলি রেডি হতে হবে, কারণ এগুলো ভেরি কমন। আচ্ছা, ফজলে রাব্বি ভাইয়া, উম এরপর অ্যান্সারটা ফজলে রাব্বি ভাইয়া করবেন। সুরাইয়া আপু, ভিলেন ডাঙ্ক। আলজো।
হ্যাঁ, এখানের ইমেইল লেখাটা পুরাটা জাস্ট দেখে পড়ে যান। আচ্ছা, লিভার মারিও, প্রিয় মারিও, ভিলেন ডাং ডাস টু মিস আইনগেলাডেন হাস্ট। অনেক ধন্যবাদ যে তুমি আমাকে নিমন্ত্রণ করেছো। ইশ ফ্রয়ে মিশ দাফুর, আহ, আমি ফ্রি আছি। উন কমে জেরগেন সু ডাইনার গেবুস্টাক ফিয়ার, এবং আমি তোমার অনুষ্ঠানে আসার জন্য খুবই আগ্রহী। ইশ ব্রিঙ্গে আইনেন কুখেন মিট, আমি একটি খাবার সাথে আনবো। হ্যাঁ, কেক। কেক হ্যাঁ, নিয়ে আসবো। কেক, কেক। ও কুখেন, কেক কেক সাথে আনবো। কন্টেস্ট ডু মিয়ার বিটে বেসাইড গেবেন, তুমি কি আমাকে তুমি কি ডিসিশন জানাতে পারো? তুমি কি আমাকে জানাতে পারো অব ইশ মাইনে ফ্রয়েন্ডিন মিট ব্রিঙ্গেন কান, আমি আমার একজন বন্ধুকে সাথে আনবো কিনা। হুম, হ্যাঁ, বান্ধবী অবশ্য। ইশ, তারপর আপনার ইগাল, আপনার হ্যাঁ, যে মন চাই লিখতে পারেন এখানে, যে গুড। হ্যাঁ, কেউ যেমন বলবেন যে আমি কি আমার ফ্রাউকে সাথে আনতে পারি, বা আমি আমার বেবিদেরকে সাথে আনতে পারি। আলেস গুড, সিস্টেম জানা থাকলে যে কোনো কিছু একটু মডিফাই করে লিখে দিবেন। হুম, হুম। তো ইশ এখন ভার্টে আউফ ডাইনে আনটোর্ড আনবোর্ড, আমি তোমার উত্তর অপেক্ষায় রইলাম। আহ, ফিলে গ্রুসে উন বিস জামস্টার, অনেক ধন্যবাদ। আহ, শনিবার, ওই যে আহ, শনিবারে দেখা হবে। শনিবারে দেখা হবে এরকম কথা আর কি। শনিবার দেখা হবে, হ্যাঁ শনিবারে দেখা হবে। ওকে, মান্তাসা। নাও। হুম, তো হ্যাঁ, তো এটা হলো আমাদের বেসিক প্যাটার্ন। এটা ফলো করে আমরা অনেকগুলি ইমেইল লেখা এখন সম্ভব। তো আহ ম্যাম, বিতে ম্যাম এই যে প্রথমে যে ইমেলটা দেখেছিলেন ওখানে একটু ছিল, প্রশ্ন ছিল। এখানে এই যে আইনেনটা হইলো এখানে, আইনেন কেন হইলো ম্যাম? einen সেকেন্ড Termin, লাইনে এই যে জামসটাকে ich einen Termin beim Arzt habe। einen Termin, আপনার সেন্টেন্সটা কি ছিল? হিসাবে einen Termin বাই মার্স। তো সেই সেন্টেন্সটাকে নেবেনজার্সে দিয়েছেন। কারণ হাবেন কি ভার্ব, আকুজাটিভ, তাই না? হ্যাঁ, হিসাবে einen Termin, এটুকু একদম মনে করেন যে বুঝছি 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 আকুজাটিভ বুঝছি এটা। ম্যাম, ঠিক আছে। আর বাইম হলো ডাটিভ, বাই, বাই দেয়ার আর্স্ট। তাহলে বাই দে মার্সড হয়েছিল, ওটার সংক্ষেপে বাইম। তো এতটা খেয়াল না থাকলেও আপনারা একটু মুখস্থ যদি রাখেন চমৎকার হবে। তাহলে দাস দিয়ে নেভেনজার্স, ভাইল দিয়ে নেভেনজার্স আসছে, এরপরে কনেকটিভ সোয়াই আসছে, এবং আকুজাটিভ ডাটিভ এক সেন্টেন্সে দিয়ে দিলেন, কারণ লেখার জায়গায় এতটুকুই। এর বাইরে বাড়তি কথা কিন্তু লেখা যাবে না, ইমেইলে যা বলে সেটুকুই লিখতে হবে। তো সেটুকুর মধ্যে আমার বুঝাই দিতে হবে যে আমি A2 লেভেল। ঠিক আছে, তাহলে প্রতিটা সেন্টেন্সই যেন অর্থবহ হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং আগে থেকে ফরবেরাইটেড থাকলে জিনিসটা চমৎকার হবে। তো এখন আমাদের কাজ হলো মডেল টেস্ট নিয়ে নিয়ে সেগুলি সলভ করা। তো আহ সবসময়ই আমাদের লাস্টের কোশ্চেনটা ইনডিরেক্টে ফিরে আগে রাখবেন। আহ এটার পিডিএফ লাগবে কিনা আপনাদের? হ্যাঁ হ্যাঁ জি আপু, আপু, দিতে হবে। পিডিএফটা দিলে অনেক ভালো পিডিএফটাতে হয়। মনে হয় একটু কাটাকাটি আছে, ওটা ফার্স্টের দিকে করা ছিল। সমস্যা নেই, দিয়ে দিতেছি। সমস্যা নেই আপু, আমরা বুঝে নিব। আইনগেলাডেন শব্দটা একটু কাটাকাটি হয়েছে, তো এটা বুঝে নিয়েন। তাহলে এখন বিষয় হলো আমরা গেবুস্টাক দেখলাম। গেবুস্টাক এক্সামে মনে করেন যে থাকতেও পারে, নাও থাকতে পারে। আদার্স যে কোনো পার্টির কথা, যেমন আমরা দেখলাম যে কেউ একটা ভনুং পেয়েছে, কোথাও লেখা আছে যে কেউ একটা আপনার বাসা দেখতে আসবে, আবার আপনি বাসায় থাকতে পারতেছেন না, এখন তাকে একটা ইমেইল লিখেন। তাহলে কোনো কিছু, কোনো টার্মিন, হ্যাঁ টার্মিনও থাকতে পারে, যে আপনার ফ্রেন্ডের সাথে আপনার একটা টার্মিন ছিল,
কারোর সাথে আপনার একটা টার্মিন ছিল, আপনি যেতে পারছেন না, ইমেইল লেখেন, তাহলে যে সবসময় গেবুস্টাক থাকবে বিষয়টা এমন নয়। তো এখন আপনারা আসওয়াই নিবিউ যেহেতু, নিশ্চয়ই এ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তো আমরা কয়েকটা মডেল টেস্ট বিশ্লেষণ করে আমরা ওভাবে আগালে আই থিঙ্ক চমৎকার হবে। তো গোয়েথের ওয়েবসাইটের এটা আমরা দেখতেছিলাম আসলে। আহ তো এটা দিয়ে আপনাদের স্পিকিংটা করানো হচ্ছিল। এটা দিয়ে এখানের ইমেলটাই আমরা লিখি। যেমন এখানে বললো যে ইয়ের শেফ হ্যারলি মান হার্টবার্ট গেবুস্টাগ, সে আপনাকে দাওয়াত করেছে। এখন আপনি ইমেইল লিখুন। তো এই ইমেইলটা আপনারা কিভাবে লিখবেন? একদিনে 2টা ইমেইল লিখতে দিলে অনেকের জন্য কষ্ট হয়ে যাবে, আমাদেরও চেক করতে কষ্ট হয়ে যায়। তো এটা লেখা শেষ হলে বাকিটা আবার দিব। 1 নাম্বার পার্ট যেমন তুমি করে, তাই না, ফ্রন্টকে লিখবেন। ফ্রন্টকে আপনি কেন লিখবেন? যে আপনার লেট হবে, হ্যাঁ, লেট হলে কিভাবে বলবেন এটা তো আপনার জানা আছে। এবং নতুন একটা টাইম তাকে বলেন, দেখা করার টাইম। তাহলে আমরা মানে একদম সেম আমরা যে প্যাটার্নটা দেখলাম এখান দিয়ে চমৎকার ভাবে যে কোনো ইমেইল লিখতে পারবেন। তো আমরা একটা একটা করে যাই, কপি করা যাবে কিনা এখান দিয়ে দেখি। আপু আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনি এখানে একটু ধরেন, মানে কোনটা 2 নম্বরটা নাকি? হ্যাঁ, 2 নাম্বারটা, এটাই ভালো, স্ক্রিনশট নেন। ওকে, হ্যাঁ আপু ঠিক আছে, ডান। ওকে, তাহলে এই ইমেইলটা থাকছে আমাদের হাউস অফ গাবে, ওটা শেষ হলে 1 নাম্বারটা দিব। আর আমরা যখন এক্সপ্রেশন করেছি টাইল আইনসে, এখন আমরা চেষ্টা করব ওই কোশ্চেনগুলিকে আমরা ইনডিরেক্টে ফ্রাগেতে করার জন্য, ঠিক আছে? এর সে বেস্ট ওয়ে আর নাই। সবাই ওইভাবে কোশ্চেন করবে, ভান হাজ দু গেবুস্টাগ। আপনি তাহলে এখন কি করবেন? ইস মোস্ট ভিসেন ভান দু গেবুস্টাগ হাস্ট কি করে Wohnort, wo wohnen Sie? Kannst du mir bitte sagen, খাইছো? wo du wohnst? কাউকে যদি জিজ্ঞাসা করতেন রান্না sind করছো? Sie Ärztin von Beruf, তাহলে ich weiß nicht, ob sie Ärztin von Beruf ist. Okay? Was sind ihre Hobbys? Ich möchte wissen, অথবা konntest du mir bitte sagen, ich weiß nicht, wie ihre Hobbys sind. তাহলে ইনডিরেক্টে ফ্রাগেতে করার চেষ্টা করবেন। তো ইনডিরেক্টে ফ্রাগে যাতে আমরা না ভুলে যাই, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। B1-এ আমরা এই যে স্পিকিং পার্ট 3 আছে, তো ওটা A2 B1 প্রায় সেম। তো তখনও এক কথায় বারবারই আমরা ব্যবহার করি। আমরা এই যে 3 নাম্বার তো আমাদের বাকি আছে, প্ল্যান ইন করা বলে এটাকে। তো এই প্ল্যান ইন করাটা একদিন দেখায় দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে বারবার আমরা আসলে ইনডিরেক্ট ফ্রাগেজার্স গুলি ব্যবহার করব। Kannst du mir bitte Bescheid geben, ob du am Samstag um 10 Uhr frei hast? বুঝতে পারছেন? তাহলে কোশ্চেন যেহেতু করতে হয়, ইনডিরেক্টরটাকে আমরা করব। আর বেআইনসে আসলে খুব ব্যবহার হয়। তা চমৎকার একটা গ্রামাটিক, আশা করছি আপনারা এনজয় করেছেন। যদি কারো বেশি কঠিন লেগে থাকে তাহলে আমি সরি, আমার সাথে আবার কন্ট্যাক্ট করেন। তো